সবাই মিলে আল্লাহ ধনী করুন দেখিনি। একটা না দুটো আছে কয়? আরে এই পাল্লাকে দিল কে গো? হ্যাঁ, যেখানে যেখানে আসতে এই জগৎ সংসারের মধ্যেখানে এসে আজকে পাল্লা যা দিয়েছেন, একদিকে চাঁদ কাজী আর একদিকে গৌরাঙ্গ মহাপ্রভু, নাকি বলছেন? তা বেশিরভাগ দেখছি মালাধারী লোক তো, নাকি? মালাধারী, তিলকধারী, কেউ হচ্ছে মনে করুন কৌপিনধারী, নাকি বাবা? যারাই মালাধারী, তিলকধারী, কৌপিনধারী কিছু মনে করবেন না, মাঝে মাঝে তারাই বদ বেশি, নাকি? তারা হচ্ছে বদের ধারী। তবে আপনারা ভালো। আজকে আপনাদের মধ্যেখানে আজ সেই আলোচনা। একদিকে আমি কাজী সাহেব হয়ে দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম, খোল যদি পাকা হতো তাহলে কিন্তু মাটির খোল ভাঙতো না, তাই তো? তাহলে মাটি কাঁচা, সেই কাঁচা খোল বলেই তো ভেঙে গেল। এতে কিন্তু আমার দোষ নাই, কারণ দলে দলে তোমাদের জাতি সম্প্রদায় এসেছে, আমার দল এসেছে, এসে আমার কাছে বিচার চাইছে। প্রথমেই বললাম আমি হলাম বিচারক আর তুমি হলে প্রচারক। কি প্রচারক? না হরি নামের প্রচারক যিনি, সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি, নাকি বলছেন? হ্যাঁ, আচ্ছা, এই এত খোল করতাল মৃদঙ্গ বাজিয়ে তোমাকে নাম করতে কে বলেছে? নাম বাবা তিন জায়গায় হয়, নাকি গো? কোথায় নাম হয়? বনে, কোণে আর মনে। নাম যদি করতে হয় বনে, কোণে, মনে, এই এত লোক মনে করুন তাদেরকে জানিয়ে বা তাদেরকে জাগ্রত করে এই নাম তোমার করা কি দরকার, নাকি? তাহলে নাম যদি করতে হয় তিন জায়গাতে করতে হবে, বনে, মনে, কোণে, নাকি বাবা? তাই তো? তাহলে এই বনে, মনে, কোণে ছাড়া নাম কিন্তু হয় না, নাকি? উনি বলছেন। আর দ্বিতীয় কথা জিজ্ঞাসা করেছিলাম, 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণের মধ্যেখানে তোমার এই নামের মানে জন্মটা নয়, নামের বীজ রোপণ কোথায় হলো আর কোন জমিতে চাষ করলো, নাকি বলছেন? না, তাহলে উনি একটা গান দিলেন, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, নাকি? না, তা তো নয়। নামের গুণে জগাই মাধাই উদ্ধার হয়ে গেল রে, মধুমাকা হরি নাম বলো রে। নামের গুণে ঘোড়া হাঁটে, বোবাই কথা বলে রে। আচ্ছা, বোবা মানুষ কথা বলতে পারে? কি বলছেন? আর খোড়া মানুষ যদি সত্যি হাঁটতে পারতো তাহলে কিন্তু ব্যাঙ্গালোর, চেন্নাই, ভেলোর এদেরকে নিয়ে যেতে হতো না, নাকি? আমাদের একটা কবিয়াল ছিল জানেন, আচ্ছা এখন উনি নাম যা স্বাধীন ঘোষ, আপনারা নাম শুনেছেন। এই সুজাপুর নারায়ণপুরে বাড়ি। কি বলবো দাদা, এত তুলসী কাঠের মালা দিয়েছে, হরি কাঠের মালা নিয়েছে গলাতে, বেল কাঠের মালা, তিনি কবি গান করে বেড়ায়। তার বাঁ পাটা খোঁড়া, আর করেছে কি ডাক্তার এমন তালকানা, খোঁড়া পাটা অপারেশন না করে ভালো পাটা দিয়ে অপারেশন করে দিয়েছে, বুঝতে পারছেন? সত্যি বলছি, বেচারি দুটো ঠ্যাঙে একবারে পঙ্গ হয়ে গেছে। সে এত নাম গায়, এত কবি গান করছে, হরি নাম করছে, তবু কিন্তু তার পাটা আর ভালো হলো না। এখন এত ভালো গায়ক সুরকার, স্ট্যান্ড ধরে মনে করে দাঁড় করে দিতে হচ্ছে, তবে কিন্তু হরি নাম সে কি এই কবি গান গাইতে পারছে। তাহলে হরি কথা বলছে, কৃষ্ণ কথা বলছে। সত্যি যদি খোড়া মানুষ নামের গুণে তরে যেত তাহলে এত তো মনে করুন হসপিটাল, ডাক্তারখানা থাকতো না, থাকতো কি? চিন্তা করে দেখুন তো। তাহলে সে কথার কথা কিন্তু নয়, কারণ আমি আপনাদের সমাজের মধ্যেখানে সেই কাজী সাহেব হয়ে আজকে বিচার আমার কাছে জানাইতে এসেছে বলে আমি বিচার করার জন্য আজকে মনে করুন এসে দাঁড়িয়েছি। আমি সম্পর্কে কি বলেছি? আমি ওর মামা, ও আমার ভাগ্নে, নাকি বলছেন? আমি নীলাম্বর চক্রবর্তীকে আমি চাচা বলি, তাহলে আমার চাচাই তো বোন। হিন্দু যারে বন্ধু বলে, মুসলমান বলে দোস্ত। হিন্দু বলে মাংস, মুসলমান বলে গোশ। হিন্দু বলে জল, মুসলমান বলে পানি। হিন্দু বলে দিদিমার, মুসলমান বলে নানি। এই কথার একটাই অর্থ আমরা সবাই জানি, নাকি? যাকে আপনারা লাউ বলেন আমরা কি বলি? কদ্দু, নাকি গো? তাই তো? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন তো। সেই জন্য ইসলামে বলেছে লা শরীক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, তিনি নিরাকার বস্তু। যেমন দেখবেন খাবার মুখে দিলে পারে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবারটাকে মুখে দিতে হয়, নাকি? হ্যাঁ, আর যদি সেই খাবার না মুখে দেয় তাহলে কিন্তু বিষ খাওয়াই হয়, তাই না? তা যাই হোক, আমি আপনাদের মধ্যেখানে আর বেশি কথা বলতে চাই না। কথার নাই লতা পতা, ব্যাঙে দই চিড়ে খায়, আর মা আই বুড়ো থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায়। তাহলে 4টে দায়ের সম্প্রদায়, এক
একটা কিন্তু মনে করুন অদ্বৈত, একটা নিত্যানন্দ, একটা চৈতন্য মহাপ্রভু, একটা শ্রীনিবাস। দেখবেন পঞ্চতত্ত্বের মধ্যে এখানে অদ্বৈত, গদাধর, নিত্যানন্দ, শ্রীনিবাস আর গৌরাঙ্গ মহাপ্রভু আছে নাই? তাহলে চারটে দলে চারটে সম্প্রদায়ে সেই হরিনাম নিয়ে বেরিয়েছে তোমাদেরই জাতি অর্থাৎ ব্রাহ্মণের দল। এসে আমারই কাছে বলছে আমরা নবদ্বীপের মধ্যে এখানে কালী পূজা করি, এই কালী পূজাতে আমাদের ব্যাঘাত ঘটছে। আর নিমাই পণ্ডিত করছে কি অহরহ রাত্রি নিশীতে সে কিন্তু হরিনাম গাইছে নাকি? একবার হরিনামে যত পাপ করে পাপীর সাধ্য নাই তত পাপ করে। তুমি বলছো তাহলে সত্যি কি কলিযুগের মধ্যেখানে একবার হরিনামে পাপীদের পাপ নষ্ট কি হয়েছে? এরা আরো তো পাপ করতে আরম্ভ করেছে নাকি বাবা, তাই তো? হ্যাঁ, তা উনি আমার যা প্রশ্ন ছিল সুন্দরভাবে বলে দিয়েছে। এবার আমাকেও আবার চারটে কথা বসিয়ে দিয়েছে নাকি? যারা ইসলাম আছেন, যারা মুসলমান ভাই আছেন, যারা মুমিন ভাই আছেন, তারাই বুঝতে পারছেন নাকি বাবা? কেন বলুন তো? এক হচ্ছে মুসলমান নাকি, মশলায় যার ইমান তাকে বলা হয় মুসলমান। আর এক একটা মাঝে মাঝে হিন্দুদের সঙ্গে মিশে মিশে মান মুছে দিয়েছে, তাকে বলা হয় মুসলমান নাকি? কিছু মনে করেন না, মানে মানটা মুছে দেয়। আর মশলায় যার ইমান আছে তাকে বলা হয় মুসলমান। তাহলে মশলায় ইমান থাকতে হবে, সেই ইমানদার হইতে পারে, সত্যিকারে সেই মুসলমান হইতে পারে নাকি বাবা? তাই তো? তাহলে চিন্তা করে দেখুন তো, এই কথা আমার যিনি পাল্লাদার গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি কিন্তু আজকে এই জগৎ সংসারের মধ্যেখানে আপনাদের আজকে প্রচার করে মধুমাখা হরিনাম তিনি কিন্তু দাঁড়ে দাঁড়ে বিলিয়ে চলেছেন বা প্রচার করতে বেরিয়েছেন। এই নবদ্বীপের মধ্যেখানে হরিনাম আজকে আমাদের এই হরিনাম চলছে। হরিনাম চলতে চলতে কোথায় গেল না? কাজীপাড়া, কাজীপাড়ায় চলে গেল। এইবার মনে করুন হর্ষনাবাদ চলে গেল। এই নাম আস্তে 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 নবদ্বীপের মধ্যেখানে আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো নাকি বাবা? তাই তিনি আমার কাছে কয়েকটা কথা আলোচনা করেছেন, তাই একটা ছোট্ট করে কথা বলি। এই দেখুন, কবি গান গাইতে গেলে একটু ঘাত প্রতিঘাতের। আমার মমিন ভাই চাচা আছে তো? ঠিক আছে তো? হ্যাঁ, এই একজনই আচার, ওই ফাঁকে দুজনা বসে আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে প্রথম ইবলিসকে দেওয়া হয়েছিল কারণ ইসলামের তার ধর্মটাকে বজায় রাখার জন্য শূন্যতে দিতে হয়, তাই তো? সেই জন্য আমি তোমার কাছে দিলাম কথা। যেমন আপনারা দেখবেন এই যে হরিকণ্ঠীর মালা পরে আছেন, ইসলামে কি বলছে? তসবির নাকি গো, তাই তো চাচা? এই তসবির বলা হয়, জিকিরি করা হয়, সেই জন্য তসবির মানে মালা। এই তসবিরটাকে দেখবেন জপ করে, আপনারাও যেমন জপ করেন না, দেখবেন যারা ফকিরি শরিয়াত মারিফাতে যায় তারাও কিন্তু আমার মালাটাকে জপ করে, মালাটাকে জপ করে। তারে তসবি বলে দেখো চিন্তা করে। তাই ইবলিসকে প্রথম খতনা দেওয়া হয়েছিল। আর শূন্য না দিলে, সুন্নত না দিলেও, খতনা না দিলেও কিন্তু মুসলমান হয় নাকি বলছেন? মুসলমান হয়। আমি তোমার কাছে দিলাম পরিচয়, তোমার কাছে দিলাম পরিচয়, আমি তোমার কাছে আস্তা গাই, তোমার কাছে দিলাম পরিচয়। এবার আর এক কথাই আমার কাছে জিজ্ঞাসা করিল, চলো তুমি শুনে চলো। আমার চাচারা সবাই যায় মসজিদের মাঝে, 5 ওয়াক্ত নামাজ বাবা পড়তে বলো সাজে নাকি? মাথায় টুপি পরে, লুঙ্গি পরে, নতুন পাঞ্জাবি দিয়ে, গায়ে গোলা পাথর দিয়ে ওই মসজিদে নামাজ পড়তে যায় নাকি বলছেন? বললো মা ফাতেমা একদিন নামাজ পড়তো, হ্যাঁ পড়তো, মসজিদে তাহাজ্জুদের নামাজ রাত 12টাতে পড়তো নাকি বলছেন? প্রতিটা অঙ্গ খুলে খুলে সেদিন নামাজ পড়েছে। শুধু নামাজ পড়ে নাই বাবা, একটা কথা আছে দেখবেন, আমার মমিন ভাই যখন রোজা রাখেন তখন কিন্তু চাঁদ 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 চাঁদ
ওই যে চাঁদ, আর আমি চাঁদ কাজি না, কি বলছেন, এই যে চাঁদ দেখে রোজা রাখে, আবার চাঁদ দেখে রোজা ঠান্ডা হয়। আরব দেশে যখন মনে করুন চাঁদ উঠে পড়ে, সেই চাঁদকে দেখে এরা রোজা রাখে, আবার চাঁদকে দেখে রোজা ঠান্ডা করতে হয় গো। আমি বলি কথাই আজ আপনাদের মাঝে, এই বলিয়া কি করিল একদিন ওরে জানি, আমার মা ফতেমার স্বামী বাবা হযরত আলী শুনি, আলী সাহেব সবার কাজে, আমার মোরল যেমন হলো তেমনি ধারা সবাই জিজ্ঞাসা করে ভালো। হযরত আলী সাহেবের কাছে গিয়ে বলে, সাহেব আমি আপনাদের জানাই, ওরে কবে আমার চাঁদ দেখো উঠবে ঈদের মহাশয়। এই সময়ে আলী সাহেব গো একদিনে পরে ওঠার কথাই ওরে ছিল, একদিনে আগে দেখো বলে দিল ভালো। এইবারে গণনা করেই আমার দেখিবারে পাই, দেখছে বাবা একদিনে পরেই উঠবে, মিথ্যা বললি নাই। যদি সমানে মাস হয় তাহলে 30 দিন, আর মাসের যদি কমা বাড়া হয় তাহলে একটু কম উঠবে নাকি বাবা। তো একদিন পরে ওঠার কথা, একদিন কিন্তু আগে উঠে পড়েছে। তা যখন ওই খসম, মানে যাকে স্বামী বলা হয় সনাতন ধর্মে, খসমের মুখটা যখন ছোট্ট পাড়া হয়ে শুকনো হয়ে গেল, আমি মমিন ভাইদেরকে বলেছি একদিন পরে চাঁদ ওঠার কথা, কিন্তু একদিন আগে বলে দিয়েছি, তাহলে আমার তো আর ইমানদারি থাকবে না। সঙ্গে সঙ্গে ফতেমা তার স্বামীকে জিজ্ঞাসা করিয়ে দিল, আপনার বদন কেন শুকনো হইয়া গেল? সেই সময় ফতেমাকে করজোরে গায়, ওগো আমার ফতেমা তোমার কাছে গায়, একদিনে পরে চাঁদ ওঠার কথা, কিন্তু একদিনে আগে বললাম আমি, কেমন করে ইমানদারে থাকবে বলো শোনো গুণমণি। সেই সময়ে ফতেমা বলিতে লাগিল, ওগো আমার ঘর সমাজ জেনে যান না ভালো, কোনো চিন্তা নাই আমি রয়েছি ঘরে, ওরে কষ্ট দুঃখ দেখো আমি করব সহ্য করি, কিন্তু আজ আমি তোমার বিবি হই, সত্যি কথাই আমি যদি আজকে কই, তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, এই কালকেই উঠবে চাঁদ, একদিনে পরে নাই উঠে আগে ওরে শুনি। সেই দিন ওই ফতেমা করেছিল কি, একটা গান আছে দেখবেন ইসলামে, যারা ফকিরি সেই গানটা ওই চামড় দিয়ে দেখবেন ঝেড়ে ঝেড়ে, মানে এক এক সময় ওই দাতা বাবার মেলা হয়, ওই পাথর চাবড়ির মেলা হয়, দেখবেন তারা কিন্তু ওই ঝাড়ফুঁক করে আর গানটা গায়। কি বলে জানেন, ওই একদিন চাঁদ দেখালো মা ফতেমা হাতের কঙ্কনে, একদিন চাঁদ দেখালো সে চাঁদ। মদিনার লোক সবাই দেখলেন, ওরে মদিনার লোক সবাই দেখলেন, নবীজি ছিলেন কোনখানে, মায়ের হাতে ছিল 5 পোয়া রুমাল একখানি, 9 লাখ ফকির বসতে দিল মাজান সেই রুমাল খানি। মায়ের হাতে ছিল 5 পোয়া রুমাল একখানি, 9 লাখ ফকির বসতে দিল মাজান সেই রুমাল খানি। চাঁদ দেখালো
দরদ আর এক দানা পাকাইলেন খানা। সে খানা নয় লক্ষ ফকিরে খেলেন, ওরে 9 লক্ষ ফকিরে খেলেন, ওরে মা ফাতেমার ঈমান গুনে সবাই আমার দেখিবারে পেল। মমিন ভাই দেখে দেখো অমনি আমার চাঁদ ওরে ভালো উঠেছে রে। আপনারা জানেন মহাশয় এইবার গৌর হরি আমার কাছে গায়, বলে বলে ওগো মামা তোমারে জানাই, ওগো আমার কাজী সাহেব মিথ্যা বলি নাই। তাহলে মা ফাতেমা সেদিন মসজিদের মাঝারে জানি আমার নামাজ পড়তো ও বাবারে শোনো গুণমণি। কিন্তু কলিযুগের নারীরা জানেন মহাশয় আমার চাচিরা নামাজ কেন দেখো আজ পড়তে যায় নাই, নাকি খালারা কিবা ফুপুরা নাকি বলছেন, তারা মসজিদের মধ্যেখানে শোনো কথা কানে কেন নামাজ পড়তে যায় না বলো না যতনে। কিসের জন্য কথা তোমার কাছে গাই, ওরে কোন কারণে বন্ধ হলো বলো তো আমার, তোমার কাছে জানেবো কথাই ওরে চাঁদে কাজী। করে তত্ত্ব কথা দাও না তুমি আজি, তুমি বলো বলো কথাই আমার কাছে, 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 নয় তো কথাই আজকে মিছে, বলো বলো কথাই আমার কাছে। আজকে কলিকালের মেয়েরা মসজিদে নামাজ পড়তে যায় না কেন, কিসের জন্য? কিসের জন্য জানো? এরা নামাজ পড়তে পারে হযরত ওমরের আমল থেকে নামাজটা নিষিদ্ধ হলো। যদি কোনো নারী মসজিদে নামাজ পড়তে যায় তার পর্দা দেখো দিতে হবে, পর্দা দেখো দিতে হবে। আমি আপনাদের জানাই, আমি আপনাদের জানাই, কেন জানেন? হযরত ওমরের আমল থেকে নিষিদ্ধ হলো। কোন নারী যদি মসজিদে নামাজ পড়তে যায়, অনেকে বলে হায়াত হয় কিন্তু মায়ের দেহে মা আছে, হ্যাঁ, তাহলে সেই জন্য হয়তো মেয়ে ছেলেরা মসজিদে নামাজ পড়তে যায় না, কি চাচা তাই তো? কিন্তু কোন নারী 42 বছর পর্যন্ত হায়াত হয় না, তাহলে তারা কিন্তু সেই নামাজ পড়তে তো যেতে পারে। তারপরেও যদি 50 বছর হয় তখন আর নারীর দেহে নারীতে আসবে না, নাকি? তখন কিন্তু নামাজ পড়তে যেতে পারে, কিন্তু তবুও তো যায় না। কিন্তু কেন যায় না? না পর্দার আড়াল দিতে হবে। কেন জানেন? নারীর হাতে কঙ্কনে যার চুরি ওরে হইল কাপনে দেখো বাবা বেজে যায় ভালো। মনে আমার মমিন ভাই সামনে যদি নামাজ পড়ে জানি 1 কেতাব 2 কেতাব জানে না মহাজ্ঞানী, লাইন দেয় সাড়ে 4 লাইন হয়, কি ভাই আমার 5 লাইন হয়ে মহাশয়। এবার সঙ্গে সঙ্গে কোনো পুরুষ সামনে নামাজ পড়ে, নারী তার পিছনে যদি পড়তে যায় ওরে, আর হাতে কাকুন থাকে কাঁচের চুরি হোক স্বর্ণের চুরি হোক, নাকি বলছেন? সঙ্গে সঙ্গে নামাজ যখন পড়তে যাবে এরা নামাজ পড়া বন্ধ করে দিয়ে এই নারীর মুখ দর্শন করিবে, ওরে আর তো নামাজ নাহি হবে। পুরুষের চোখে নারীর চোখ যখনই পড়বে বলো না হবে নামাজ হবে, নামাজ হবে না। কোনো মেয়ে ছেলে দেখবেন ঠাকুর মশাই, অনেক কলির বামুন ছোট 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 ভালো ভালো বামুন থাকে, মেয়ে ছেলে যখন দেখবেন ঠাকুর দেখতে যায় ঠাকুর মশাই মন্ত্র বাদ দিয়ে মেয়েগুলোর মুখ মনে তাকিয়ে থাকে, অনেক জায়গায় দেখবেন। সত্যি কথা বলছি, তাহলে তার পুজোটা সম্পূর্ণ হয়েছে না? মেয়ে ছেলে মুখ দেখায় যে কোনটা ভালো বটে, না কি বলছেন? ঠাকুর মশাই মনে মনে ভাবতে আমি পুজো বাদ দিয়ে যদি ঘুরি ঘুরি বেড়াইতাম গিন্নিকে নিয়ে আমারও ভালো হইতো। সেই জন্য হযরত ওমরের আমল থেকে নিষিদ্ধ হলো, কোন নারী যদি নামাজ পড়তে আসে তাকে পর্দার আড়াল দিতে হবে। এরা ঘরে বসে নামাজ পড়বে, ওরা মসজিদে দেখো নাহি যাবে। তবে এখন বর্তমান সমাজ
সমাজে সমাজ পাল্টিয়েছে। এখন আর মেয়ে ছেলে দেখবেন মাঝে মাঝে বোরখা পরে আসে না বাবা, ওই বোরখা পরে দেখবেন যারা ইসলামের ধর্মটাকে এখনো বজায় রেখেছে তারা দেখবেন এখনো বোরখা দেয়, দেয় না? এখনো ভালো ভালো বাড়িতে আপনাদের গ্রামে আছে কিনা জানি না, বাড়ি 4 তলায় হোক আর 10 তলায় হোক এখনো দেখবেন একটা চট টাঙানো থাকে। কি যাতে থাকে না গো, যাতে কোনো পরপুরুষ ভালো বাড়ি করবে 40 লাখ টাকা খরচ করুক আর 50 লাখ টাকা খরচ করুক, কিন্তু একটা চটের পর্দা দেখবেন এখনো দেওয়া থাকে। আপনাদের এই গ্রামে আছে কিনা জানি না, আমাদের গ্রামে সব জায়গায় গান করতে যায় মাঝে মাঝে দেখি এখনো রয়েছে। কি চাতা নাই গো, তাহলে পর্দার আড়ালটা দিতে হবে। মেয়ে ছেলের দিকে লক্ষ্য করবে। নামাজ 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 9টা দ্বারকে মার্জিত করতে হয় না, কি বলছেন? তবে হবে নামাজ। আজ কি নামতে হবে, নাহলে অন্যদিন আর নামলে হবে না, নাকি বাবা? ওরে সেই জন্য নিষিদ্ধ হইয়া গেল জানি। আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। পাগল রে বলো 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 দেখি আমার কাজী সাহেব হাই, কলিযুগের মধ্যেখানে তোমারে জানাই আমার 4টে খলিফা দেখো তৈরি করে দেয়। দেখবেন অনেক সময় ওই দর্জিকে বলা হয় খলিফা, নাকি বাবা? বলো না গো, দর্জিকেও খলিফা বলা হয়। কিন্তু হেরা পর্বতের গুহাতে এই 4 খলিফা তৈরি হয়েছিল, নাকি বলছেন? আমি কি বলিব ভাবের কথা তোমার কাছে গাই। আজাজিল মিকাইল আপনাদের জানাই, আশরাফিল ও বাবারে শোনো কথা কানে। মিকাইল হয়ে গেল বিশ্বের মাঝখানে, ইবলিশি যার নামে অমনি হয়ে গেল। ওরে কলিতে তারাই তো দেখো আমার 4 খলিফা হলো। শরীয়ত, মারিফত, হকিকত, নাকি বাবা? তাহলে জিজ্ঞাসা উনি আমার মাঝে করে দিয়েছে, আমার মাঝে করে দিয়েছে। বলো দেখি মোহরে 786 খ্রিস্টাব্দে 86 মানে কি আল্লাহকে 86, নাকি বলছেন? এই 86 786 তো নাম্বার, নাকি বাবা? নাম্বারটা কি আল্লাহকে ছুঁয়ে আসতে হয়, সেই জন্য 786 নাম্বার হয়, নাকি গো? এই হেরা পর্বতের গুহার মধ্যে খানে বলো জানি, ওরে খলিফা দেখো তৈরি করে জানেন মহাজ্ঞানী। আমি তোমার কাছে বলি কথা গো শোনো আমার ঠাই, ওরে আমার নিমাই পণ্ডিত তোমারে জানা। আমি ভাবে ভাবে আজ বলে যা, আমি তোমার কাছে কথা তাই জানাই। তাহলে শরীয়ত, মারিফত, হকিকত, নাকি এই জগৎ সংসারের মধ্যেখানে ইসরাইল, আজাজিল, মিকাইল, ইবলিশ, তাহলে যার মধ্যেখানে, সেই জন্য তারে খলিফা বলা হয়। দর্জিদেরকে অনেক সময় খলিফা বলা হয়, নাকি বলছেন? হ্যাঁ, সেই জন্য আপনাদের মাঝে দিলাম কথা তোমার কাছে গাই। তাহলে প্রথম কথাই আমার কাছে জিজ্ঞাসা করাই, শূন্যতে খতনা দেখো দিতে হয় গো জানি, কিন্তু মুসলমানের দেখো আজ জানের মহাজ্ঞানী। সেই আল্লাহ তাআলার ইসলামকে ধর্ম আমার জানেন মহাশয়, তারে শূন্যতে দেয় দেখো খতনা আপনাদের জান। দেখবেন আবু জমজমের পানি এখনো পর্যন্ত নিতে হয়, নাকি বাবা? নিতে হয় না? বড় বড় ব্যবসাদার, বড় বড় দোকানদার ওই আবু জমজমের পানি তারা কিন্তু ব্যবহার করে, করে না? তাহলে চিন্তা করে দেখো এখনো পর্যন্ত মক্কা মদিনার মধ্যেখানে যায় আরব শহরে, সেদিনকে সেই আমাদের মধ্যেখানে ইসলামে যেমন সম্মুখে দাঁড়িয়ে সম্প্রদায়ের মানুষ আছে, সেই জন্য তুমি আমাকে বলছো এটা তোমার কারণে এই খোলটা ভাঙা হয়েছে, এই খোলটা ভাঙা হয়েছে। আমি বলি কথাই আজ তোমার কাছে এই খোলটা ভাঙা হয়েছে। এর আসল নামটা কি ছিল?
গিয়াসউদ্দিন মৌলানা গিয়াসউদ্দিন চাঁদ কাজী মলয় চাঁদ কাজী যার নাম নাকি বলছেন ফরিদা বিবি যার মায়ের নাম সেই জন্য আমি প্রথম কথা বলেছিলাম তোমার কাছে বলো আমাদের একটা ছেলে নাম যার জবন হরিদাস হবিবুল্লাহর ঘরে যেজন লালন পালন হলো সেই হবিবুল্লাহর ঘর থেকে তারে কি করলো মুসলমানের দল বলছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে কলমা পড়তে হবে নাকি বাবা কলমা না পড়লে হবে না রোজা রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর একে যখন বলে আল্লাহ তাআলার নাম বলো এ কিন্তু ওই হরিরাম কিন্তু বলে ফেলায় নাকি বলছেন বলে আমার ঘরে তুমি লালন পালন হলে কেমন করে হরি নাম দেখো তোমার মুখে বের হই মরি মরি রে কেমন করে হরি নাম দেখো তোমার মুখে বের তুমি আল্লাহ তাআলার নাম করো গো সোনা খোদা বাড়ি তব হামিদ খোদা বাড়ি যিনি দিন দুনিয়ার মালিক নূরে নীরে নারে না নূরে নীরে নারে জ্যোতি নূর নূর শব্দের মধ্যেখানে আমাদের যে আলো আর নীর শব্দের মনে করুন জল এই জলের মধ্যেখানে যাকে বলা হয় পানি দেখবেন আমাদের যখন মানুষ নামাজ পড়তে যায় পানি দিয়ে উজু করতে হয় নাকি বাবা উজু করে উজু দেখবেন আগে করে কি যেমন কম্পর দিতে হয় গোট কাটতে হয় প্রথমেতে এক কপ মাটি সে কেটে সাইডে রেখে দিতে হবে বলো না যদি গোট দেয় বা গোট কাটে যদি কম্পর দেয় তাহলে কম্পর তো মাটিতে দেওয়া হয় কিন্তু মাটির কম্পর কাকে দেয় সর্বপ্রথম মানুষ যখন আমাদের নিয়ে যাওয়া হয় দাফন করার জন্য লাশ নাকি বলছেন সেই লাশটাকে করে কি প্রথমেতে আগে তাকে না দিয়ে যে মাটিটা প্রথম কোপ দেয় সেই মাটিটা আগে কিন্তু গোটের মধ্যে দিতে হয় তবে কিন্তু মানুষের ওই দেহ দাফন করার সময় সেই দেহটাকে মনে করুন তবে কিন্তু তার মাটি হবে নাকি বলছেন মাটিতে সবারই দেহ মাটি হয় তাকে গোট তৈরি করে তাকে দেয় কবরস্থানে নিয়ে যায় চতুর্তলা করে সবাই মিলে যায় না সম্মুখে দাঁড়িয়ে কিন্তু মাটির গোটটা আগে হয় তবে মানুষকে বাবা ভিতরেতে দেয় মানুষকে বাবা ভিতরে দেয় আমি তোমার কাছে বলে জানাই আমি কি বলিব ভাবের কথা আমি কি বলিব ভাবের কথা শোনো কথা কানে এই তো তোমার কথাগুলো জানাইলাম সকালে আপনারা কিছু মনে করবেন না অনেক ইসলাম ধর্মের মানুষ আছে আর অনেক সনাতন ধর্মের মানুষ আছে নাকি বাবা এই পালাটা যিনি দিয়েছেন আমাদের মনে করুন আমাদের পার্থ দাদা আমাদের ঝন্টু দাদা আমাদের মনে করুন বাবন দা আর সব কমিটির সবাই আছে কিন্তু পালা দেখুন লিখে দিয়েছে আমি যতই হিন্দু হই না কেন কিন্তু আমাকে মুসলমানের ভূমিকা আজকে পালন বাবা করতে হবে পালন বাবা করতে হবে আমি বলি কথায় আজ আপনাদের তবে মাঝে মাঝে দেখবেন একটা গান বেরিয়েছে না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নাকি তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দেখবেন আমাদের যে মমতা দিদি আছে তার একটা সাগরেট আছে দেখবেন সায়ন্তনী ঘোষ এই গানটা মাঝে মাঝে দেখবেন গায় দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে কাঁদিলে হাজার বাণী হাসিলে মুক্তা ঝরে হাজার মানে ঘাসিলে নকো মরণে তোমার দেখা পাই না কেন ওগো মরণে তোমার দেখা পাই না কেন ওগো মরণে তোমার আমার ভালোবাসা গো এক জন্মে
হাতটি ধরে গো ওই আমি দিলাম তোমার মাথার কিরে পথটি চলো হাতটি ধরে গো আমি দিলাম তোমায় এই মাথার কিরে আমায় নিয়ে চলো হাতটি ধরে গো ওই দেখো পাছানে চাপা দিয়ে রাখে ও দেখো পাছানে চাপা দিয়ে রাখে পাছানে চাপা দিয়ে রাখে ওই চিকনি কামিনী তোমার দেখা পায় না কেন ও গো মরমে তোমার দেখা পায় না কেন ও গো মরমে একই গাছে জোড়া পাখি ও গো তুমি আর আমি তোমার দেখা পায় না কেন ও গো মরমে তোমার দেখা পায় না কেন ও গো মরমে আবার যদি কোনোদিন আমার মানব জন্ম হয় ফিরে এসে যেন আমি তোমার দেখা পাই আর আবার যদি কোনোদিন আমার মানব জন্ম হয় ফিরে এসে দরদি গো তোমার দেখা পাই সেদিন থাকিব মোর তোমার আশায় আমি থাকিব মোর তোমার আশায় দেব সোজামিনী তোমার দেখা পাই না কেন ও গো মরমে তোমার দেখা পাই না কেন ও গো মরমে তোমার দেখা পাই না কেন ও গো মরমে একই গাছে জোড়া পাখি ও গো তুমি আর আমি তোমার দেখা পাই না কেন ও গো মরমে তোমার দেখা পাই না কেন ও গো মরমে ওরে একই গাছে জোড়া পাখি ওরে তুমি আর আমি তোমার দেখা পাই না কেন ও গো মরমে 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 তোমার দেখা দেখা পাই না কেন ও গো মরমে যা নমস্কার আমি আপনাদের মাঝে এই প্রথম পালা এখানে রাখলাম উনি আসুক আবার আমি 40 মিনিট পরে আপনাদের কাছে হাজির হব না কি বলছেন